তারাপ, হুম, আজকে আমরা শিখবো লসাগু, ঠিক আছে? স্যার। একেবারে লসাগুটা কিভাবে, লসাগু জিনিসটা কি এটা আগে আমরা বুঝবো। তোমাকে প্রশ্ন দেওয়া হয়েছিল লসাগু কাকে বলে, তুমি বলো তো লসাগু কাকে বলে? কোনো কিছু ছোট গুরুত্বকে লসাগু বলে। না, কোনো কিছুর না, ঠিক আছে? কোনো কিছুর না তো, মানে কতগুলো সাধারণ গুণিতক থাকবে, সেই সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট গুণিতককে সবচেয়ে লসাগু ছোট বলে। গুরুত্বকে লসাগু বলে। আচ্ছা, লসাগুটা আমরা এখানে ভালো করে বুঝি। দেখো এখানে হচ্ছে এটা লসাগু, ল সা গু। লতে কি হলো? লঘিষ্ঠ। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক লঘিষ্ঠত্ব কি? লঘিষ্ঠত্ব সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট। লঘিষ্ঠত্ব হলো সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট। ছোট। সাধারণ অর্থ কি? সাধারণ, সাধারণ জিনিসটা যা বুঝো তুমি। সকলের মধ্যে বিদ্যমান। হ্যাঁ, সাধারণ হলো যে আমরা একটু ভালো করে বুঝি। হ্যাঁ, সাধারণ হলো যে এই জিনিসটা সবার মাঝে থাকে। হুম, আমরা একটা কথা বলি না যে কমন? হ্যাঁ, জি যেমন লাল রঙের একটা, তোমরা 5 জন আছো এখানে, 5 জনের কাছে একটা লাল রং আছে, তাই এই লাল রংটা হলো সাধারণ, স্যার। ঠিক আছে? যা সবার মাঝেই থাকবে। আর গুণিতক হলো তোমার, গুণিতক কাকে বলে? নির্দিষ্ট যে সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার গুণফল। তুমি এইভাবে সুন্দর করে লিখবা, গুণিতক কাকে বলে? যে একটা সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল হইল ওই সংখ্যার গুণিতক। গুণিতক। ধরো তোমাকে একটা সংখ্যা দেওয়া হলো 2, এই 2-এর সাথে একটা পূর্ণ সংখ্যা 3, এই 3-এর গুণফল হলো 6, তাহলে এই 2-এর গুণিতক হলো 6। ছয়। যে কোনো সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফলই হইল ওই সংখ্যার গুণিতক। গুণিতক। আচ্ছা, তাহলে আমরা লঘিষ্ঠ হলো আমরা সবচেয়ে ছোট, সাধারণ হলো যে গুণিতকটা সকল গুণিতকের মধ্যেই আছে বা বিদ্যমান, সেটা হচ্ছে সাধারণ। গুণিতক। আর গুণিতক তো হলো ওই সংখ্যাগুলোর সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। এখন যদি আমরা 2-এর গুণিতক, ওই সাধারণ আর লঘিষ্ঠ আর গুণিতক, ওই জিনিসটা ভালোভাবে বুঝি। ধরো 2-এর কতগুলো আমরা গুণিতক লিখলাম, 2, 1 দিয়ে গুণ করলে 2-একে 2, 2-এর সাথে 2 পূর্ণ সংখ্যা, 2 দিয়ে গুণ করলে 4, 3 পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে 6, 8 হবে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। 2-এর গুণিতক কি 20 পর্যন্ত? না, অসংখ্য। অসংখ্য। 2-এর গুণিতক হবে অসংখ্য, এই জন্য বোঝাতে হবে ডট ডট দিয়ে যে অনেকগুলো আছে, ঠিক আছে? এভাবে 3-এর গুণিতক, 3-এর গুণিতকও মনে করো 3-এর সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল, 3-এর সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল হলো 3-এর গুণিতক। তো 3-এর গুণিতক হবে 3-একে 3, 3-এর সাথে 2-এর গুণফল 3 দুগুণে 6, 3-এর সাথে 3-এর গুণফল 3 3-একে 9, 3-এর সাথে 4-এর গুণফল 3 4 12, এভাবে 3 5 15, 3 6 18, 3 7 21, এভাবে অসংখ্য। 3-এর গুণিতক হবে অসংখ্য। আচ্ছা, এই যে 2-এর গুণিতক লিখলাম আমরা কতগুলো, 3-এর গুণিতক লিখলাম কতগুলো, এখানে দেখো যে সাধারণ গুণিতক কোন কোনটা আছে, অর্থাৎ 2-এর মাঝেও আছে 3-এর মাঝেও আছে, এটা হবে সাধারণ। 2-এর মাঝেও আছে 3-এর মাঝেও আছে। এই যে তাইলে আমরা দেখি 2-এর মাঝে আছে কত? 6। আবার এই 6 গুণিতকটা 3-এর মধ্যেও 3-এর সংখ্যারও গুণিতক। আবার 2-এর গুণিতক আছে ধরো 12, এটা আছে 3-এর মাঝেও 3-এর গুণিতকও 12। আবার ধরো 18 আছে, 3-এর গুণিতকও 18 আছে। আরও লিখলে আমরা যদি আরও অনেক গুণিতক লিখতাম, আরও অনেক সাধারণ গুণিতক হয়তো পেতাম। তাহলে আমরা 3টা দ্বারাই বুঝি। এখন এই যে 2 আর 3-এর সাধারণ গুণিতক হলো 6, 12, 18। এখন আমরা লসাগু বলতে বুঝেছিলাম যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ এগুলো হলো সাধারণ গুণিতক, 6, 12, 18 হলো সাধারণ গুণিতক। তাইলে এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা আছে? 6। এই
যে তিনটা গুণিতক আমরা পাইলাম সাধারণ 2 এবং 3-এর, এই তিনটা গুণিতক সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট গুণিতকটা হলো 6। এই জন্য লসাগু হবে 2 এবং 3-এর লসাগু হবে 6। 2 আর 3-এর লসাগু হলো 6। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার সংক্ষিপ্তভাবে বুঝি। লসাগু হলো সবচেয়ে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। একটা কথা খেয়াল রাখবা, তোমাকে যদি বলে যে লসাগু কাকে বলে, তখন বলতে হবে সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে লসাগু বলে। আর যদি তোমাকে বলা হয় যে লসাগুর পূর্ণরূপ কি, তখন তুমি লিখবা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। কিন্তু আমরা কিন্তু এটা ভুল করি যে লসাগু কাকে বলে, তখন কিন্তু অনেকেই লঘিষ্ঠ সাধারণ গুণিতক লিখে রাখে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক কখন লিখবা, যখন বলা হবে যে লসাগুর পূর্ণরূপ কি, আর তখন লিখবা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর যদি বলে লসাগু কাকে বলে, তখন হলো যে সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে লসাগু বলে। এখন লঘিষ্ঠ শব্দের অর্থটা ভালোভাবে বুঝছো? সাধারণ জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ, কি আবার আমার সাধারণ বলতে একটু বুঝাও তো আমাকে। সকলের মধ্যে বিদ্যমান, যে সকলের মধ্যেই বিদ্যমান, এটাকে আমরা সাধারণ বলবো। সেটা যদি গণিতের ক্ষেত্রে হয় তাহলে ভালো, তাহলে গুণিতক। আর অন্যান্য ক্ষেত্রেও যদি মনে করো যে তোমাদের ঘরে পরিবারের সদস্য কয়জন? 6 জন। 6 জনের কাছে যদি এক জাতীয় জিনিস থাকে, 6 জনই যদি মনে করো একই জিনিস পছন্দ করে, খেতে পছন্দ করে, ধরো 6 জন ইলিশ মাছ খেতে পছন্দ করে, তাহলে তোমাদের ঘরে ইলিশ মাছ খাওয়াটা হলো সাধারণ। আর একটা জিনিস হয়তো আছে যে 1 জন 2 জন পছন্দ করে না,